আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে খিচুড়ি রান্না করব, তাও আবার ফার্স্ট টাইম। তো চলেন দেখি যে কিভাবে আমি রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো বেশ কিছুদিন হলো মানে ফ্রিজে ভাত রাখতে রাখতে অনেক ভাত জমে গিয়েছে। তো এই ভাতটা দিয়ে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তারপরে হঠাৎ করে মাথায় আসলো, আমার শাশুড়ি মাকে আমি দেখেছি যে খিচুড়ি রান্না করতে বেঁচে যাওয়া ভাত দিয়ে। তো ভাবলাম যে খিচুড়িটা রান্না করি। তো এখানে হচ্ছে আমি একটু অন্যরকমভাবে রান্না করতে যাচ্ছিলাম। তো প্রথমে একটা ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে তারপর হচ্ছে সব মশলাপাতি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে মুসুরির ডালটাকে ধুয়ে আমি একটু ভালোভাবে মশলা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে লবণ হলুদটা অ্যাড করে দিয়েছি। এখন ডালটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করার জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। আমি প্রথমে মনে করছিলাম চাল ডাল তারপরে মশলাপাতি সব কিছু দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব খিচুড়িটা, কিন্তু ভাবলাম যেহেতু ভাতটা আগেই হয়ে গিয়েছে আর ডালটা কখন সিদ্ধ হবে, পরে যদি না সিদ্ধ হয়, এই জন্য হচ্ছে আমি প্রথমে ডালটা সিদ্ধ করে তারপর হচ্ছে ভাতটা আর কি দিয়ে দিব। তো এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ভাতটা দিয়ে দিব। তারপরে আরেকবার ভাবলাম যে কুকারে দিই। তো প্রেশার কুকারে দিতে যেয়ে দেখলাম যে প্রেশার কুকারটা ধোয়াই হয়নি। তো এই জন্য আর ঝামেলায় না যেয়ে ভাবলাম যে রান্নাই করি কষ্ট করে হলেও, কারণ এখন এই যে জিনিসপত্র ধোয়া খুবই ঝামেলা, যে পরিমাণে গরম পড়তেছে। তো এখানে প্রথমে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে হচ্ছে ভাতগুলো দিয়ে দিয়েছি। ভাতটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ 5 মিনিটের মতন সিদ্ধ করার পরে যে আমি পানি দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। আজকে আমি খিচুড়িটা একটু পাতলা পাতলা টাইপের করতে চাচ্ছিলাম। রেগুলার তো ঝরঝরা টাইপের খিচুড়িটা খাওয়া হয়, কিন্তু আজকে খুব ইচ্ছা করতেছিল যে একটু পাতলা টাইপের খিচুড়ি বানাই। তো আমি ওরকমভাবেই আর কি খিচুড়িটা বানিয়েছি। আর খিচুড়ির সাথে তো কিছু খেতেই হবে, শুধু খিচুড়ি খেতে কিন্তু একটুও ভালো লাগে না। আচারও আছে, কিন্তু আচারও খেতে ইচ্ছা করতেছিল না। তো বাসায় ডিম ছিল, এখন ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে হচ্ছে ডিম ভাজি করব কড়া কড়া করে। আমার কাছে কিন্তু ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে এই যে পাতলা টাইপের মানে যে নরম টাইপের যে খিচুড়িটা হয় না, ওটা দিয়ে। আর সবজি খিচুড়ি হলে তার কোনো কথাই নেই। আমার তো শীতকালে সবজি খিচুড়িটাই যে সকালবেলা উঠে ধোয়া ওঠা গরম খিচুড়িটা খেতে যে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আরও একটা কথা, আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি বলিনি যে এখানে খিচুড়িতে কী কী মশলা ইউজ করেছি। আমরা সাধারণত খিচুড়ি রান্না করতে গেলে যা যা মশলা ইউজ করি সেটাই আমি ব্যবহার করেছি, তবে আমি একটু অন্যরকমভাবে আর কি ট্রাই করেছি। আপনারা চাইলে চাল ডাল তারপরে মশলাপাতি সব কিছু একসাথে দিয়ে কুকারে বসিয়ে দিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। বাংলাদেশে কিন্তু বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়তেছে। এই গরমের ভিতরে আমার খিচুড়ি খাওয়ার একেবারেই ইচ্ছা ছিল না, কিন্তু বাসায় ওই যে ফ্রিজে ভাত রাখতে রাখতে অনেক জমে গিয়েছে। তারপরে আবার দুপুরবেলা কি খাবো বুঝেও উঠতে পারতেছিলাম না। তো ভাবলাম যে খিচুড়ি রান্না করাটাই বেস্ট হবে, তাহলে ভাতটাও উঠে যাবে, তারপরে হচ্ছে যে তাড়াতাড়িও রান্না বান্না হয়ে যাবে। তো ওই চিন্তা ভাবনা করেই আর কি সব মিলিয়ে রান্না করা। তবে এই খিচুড়িটা খেতে খুবই মজার হয়েছিল, কিন্তু লবণটা একটু বেশি হয়ে গিয়েছিল। যেহেতু এখানে ভাত দিয়ে খিচুড়ি রান্না হয়েছে, তো লবণের পরিমাণটা আমি বুঝতে পারিনি। আর গরম থাকলে কিন্তু লবণটা বোঝা যায় না। তো আপনারা অবশ্যই যখন রান্না করবেন তো একটু বুঝে শুনেই আর কি লবণটা দিবেন। আপনারাও চাইলে কিন্তু বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা রান্না করলে আমাদেরও সুবিধা হয়, বেঁচে যাওয়া ভাতগুলো হচ্ছে নষ্ট হয় না, তারপরে ভাত দিয়ে কোনো একটা নতুন রেসিপি বানানো যায়। তো এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।